সঞ্জয় বাবু স্যার, আপনি আপনার বক্তব্য রাখুন। নমস্কার, ধন্যবাদ শামীম বাবু। আমার রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে আগামী 23শে এপ্রিল থেকে লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি সফল করার জন্য আমরা আগামী 8 তারিখ সমস্ত সংগঠনের নেতৃত্ব আইনি জটিলতার কারণে এক জায়গায় হবো, সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আপনাদের জানাবো। এই অবধি বিষয়। এবার এর মাঝখানে কিছু ঘোষণা অন্য সংগঠন থেকে করেছে যে ওই আগামী 3 দিন ওনার একটা বয়কট ফয়কট বলেছে। যাই হোক, আমি একটা কথা বলবো যে এখন না আমরা সবাই এক হয়ে কাজ করি, একসঙ্গে লড়ি। লড়াইটা একা একা করলে এটা আমরা ছোট, আমরা শিক্ষক, আমরা সবাইকে শিক্ষা দিই। আমরা বলি যে বাচ্চাদের শেখাই যে একটা কাঠি ভেঙে ফেলা সহজ, কিন্তু ওই একই মাপের 10টা কাঠি একসত্ত্বে দিলে সেটা ভাঙা যায় না। তো ঠিক সেরকম ভাবে সবাই তো আমরা পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন চাইছি, উন্নতি চাইছি। তাহলে একসঙ্গে কাজ করতে অসুবিধাটা কোথায়? কিসের ইগো? আর এখানে কি আছে? আমরা তো নিজেদের পেশার জন্য এসেছি, এখানে নিজেদের পেশার উন্নয়নের জন্য এসেছি। এখানে পার্শ্ব শিক্ষক নেতা হয়ে কি লাভ? আমি আজ 20 বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি। এবং আমার যেটা মনে হয় যে এইখানে নেতা হওয়া আর নিজের মা বাবার শ্রাদ্ধ করা একই রকম। তার কারণ এখানে নেতা হতে গেলে মা বাবার তুলে গালাগালি ছাড়া কিছু পাওয়া যায় না। যেটা আজকে আমি সম্প্রতি পেয়েছি, যে যাদেরকে নিয়ে আমি এই আপনারা জানেন যে আমি সর্বপ্রথম আরটিআই করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের জানাই যে আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও যারা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন এই সমগ্র শিক্ষা দপ্তরে কাজ করেন, তারা আমাদের দ্বিগুণ বেতন পান। এবং সেটা নিয়ে আমি কেসের দিকে এগোই এবং 7টা 8টা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি। সেই গ্রুপগুলো থেকে আমাকে পেছনে ছুরি মেরে আমারই সতীর্থ আমাকে গ্রুপ অ্যাডমিন থেকে সরিয়ে দিয়েছে। এবং সে এই যে 7, 8, 9 যে ইয়ে আছে তার সমর্থনে প্রচার করছে, করুক, সেটা আমার কোনো প্রশ্ন নয়। এটা একটা এক্সাম্পল দিলাম কেন। এবং আমাকে আজকে দেখলাম কি সব বাচ্চা ফাচ্চা বলে গালাগালি দিয়েছে। তার শিক্ষা, তার রুচি, তার সভ্যতা, তার ভদ্রতা, তার পারিবারিক স্ট্যান্ডার্ড, এটা তাকে শিক্ষা দেয়। আমার এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় যে যারা পেছন থেকে ছুরি মারে, যারা মুখোশ পরে চলে, তাদেরকে এড়িয়ে চল। ঠিক আছে? কারণ তারা যে লেভেলে নামতে পারবে, আমি সেই লেভেলে নামতে পারবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে সঞ্জয় গুহ নট ফর সোল, সঞ্জয় গুহ বিক্রি হবে না। ঠিক আছে? এই জন্যই আজকে কেসের সাথে রাস্তার আন্দোলনের লড়াইও সবার সাথে, সব কটা সংগঠনের সঙ্গে আছে, লড়ছে, লড়বে। এবং যারা মুখের আড়ালে মুখোশ পড়ে, ভদ্রতার আড়ালে যারা আসলে রুচিহীন অভদ্র মানুষ, তারা এই কাজগুলো করবে। তাহলে আমরা 4-5 জন মানুষ একটা সংগঠনের মধ্যেই থেকে পেছন থেকে ছুরি মারছি। এখানে পার্শ্ব শিক্ষকদের 1000 একটা সংগঠন, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছি। এটা এক্সাম্পলের জন্য আমি কথাগুলো বললাম। তাহলে সে এমন কিছু গুরুত্ববান ব্যক্তি নয় যে তার বিষয়ে আলোচনা করার জন্য, জাস্ট একটা এক্সাম্পল যে একটা সংগঠনে এই অবস্থা, সেখানে এতগুলো সংগঠন তারা নিজেদের মধ্যে একত্রিত হতে পারছে না। তা আমাদের উন্নয়নে এটা একটা সবচেয়ে বড় বাধা। এবং এই বিষয়টা খুব মানে সরকারি সংগঠন বা সরকার এটা খুব সুনিপুণ ভাবে পুশ করেছে, যাতে এরা নিজেদের মধ্যে লড়ালড়ি করে চাকলা যেমন একটা হাড়ির মধ্যে ছেড়ে দিলে কোনোদিন বাইরে বেরোতে পারে না, নিজেরা নিজের ঠ্যাং ধরে নামিয়ে দেয়। তা যার ফলে পার্শ্ব শিক্ষকদের কোনো উন্নয়ন হচ্ছে না, কারণ আমরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে যাচ্ছি। দেখবেন সরকার কি করছে, প্রথমে একজনকে মুখ করে এগোলো, যখন পার্শ্ব শিক্ষক আস্তে 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 হবে 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 করে, তারপর যখন আর হচ্ছে না, সেই নেতৃত্বের উপর ক্ষিপ্ত হয়ে গেল, তখন তাকে সরিয়ে, তারপর আবার একজনকে নেতৃত্বে নিয়ে এলো, সেও হবে 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 করে, যখন পার্শ্ব শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে উঠলো, তখন তাকে সরিয়ে আবার একজনকে 3 নম্বর একজনকে নিল। তা এই নিয়ে এই আমলে, এই মন্ত্রীর আমলে 3বার পার্শ্ব শিক্ষক নেতৃত্ব চেঞ্জ হলো। তাহলে মানেটা কি? মানেটা হচ্ছে যে নেতৃত্ব মুখ চেঞ্জ হবে, কিন্তু আসলে আপনার সমস্যার সমাধান হবে না। যতই উনি বলুন ভোটের আগে সব রেডি, ফাইল রেডি, ভোটের জন্য ঘোষণা করা যাচ্ছে না, মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে, ঠিক আছে, এর আগে বলেছিল যে
ট্রান্সফার নীতি চালু হচ্ছে, এটা নানান কথা বলেছিল, কিন্তু একটা এখনো অব্দি প্রমাণ হয়নি যে এই কথাগুলো সত্য। আমি একটা জিনিস ভেবে পারি, যত অসত্য কথা কি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেই এইসব নেতা মন্ত্রীরা বলেন? কই আইসিটি কম্পিউটার টিচারদের অর্ডার বার করতে তো এত আন্দোলন, এত মিছিল মিটিং করতে হয় না। কই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যারা আছে, তাদের অর্ডার বার করতে গেলে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজের নিরিখে 37-38-39 হাজার টাকা বেতন করতে গেলে সরকারের তো পয়সা হওয়া হয় না, তাদের তো ঝান্ডা ধরতে হয় না, তাদের এত সংগঠন করতে হয় না। ওই রিসেন্টলি ওই আপনার ডিএসকে তাদের যে অর্ডার বেরিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে এই 37-38 হাজার 20 বছর চাকরি করলে, তাদের তো ঝান্ডা ধরতে হয় না। এমনকি ড্রাইভার, যারা ড্রাইভার হিসাবে ঢুকেছে, আমি পুরো পেশাকে ছোট করছি না, যা যেটা পোস্ট ড্রাইভার, তাদেরও অভিজ্ঞতার ভিত্তিতে 20 বছর চাকরি করলে 38-39 হাজার টাকা মাইনে গ্রুপ সি, মানে ওই 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 অর্ডারটা অনুযায়ী। তাহলে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেই ঝান্ডা ধরতে হবে, মিটিং মিছিল করা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে তো ভাই আমরা তো কথা বলিনি, লাস্ট 6 বছর কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে হয়নি। এমনকি লোকসভা ভোটের আগে সমস্ত সংগঠন মিলে সরকারের পক্ষে আমরা মিছিল করেছি, আবেদন সমাবেশ করেছি, পরপর দুটো গত 1 বছরে। তারপর সরকারের মন ভাঙাতে পারি। তাহলে আর কি করে সরকারের মন পাওয়া যাবে? আমি তো এটাই ভেবে পাচ্ছি। এমনকি আপনাদের মনে থাকা উচিত যে যখন ওই সরকারি সংগঠনগুলো ডিএর জন্য যখন একদিনের আন্দোলন বন্ধ ডেকেছিল, তখন কিন্তু এই পার্শ্ব শিক্ষকরা স্কুলগুলোকে আগলে বসেছিল, এবং তৎকালীন মুখপাত্র সরকারি দলের বলতে বাধ্য হয়েছিলেন যে এই পার্শ্ব শিক্ষকরা বুক আগলে স্কুলগুলোকে রক্ষা করেছে আজকের দিনটা, এবং মিড ডে মিল তারা চালিয়েছে। সেই ভিডিও আমার কাছে আছে। তাহলে আমরা শুধু দিয়ে যাব, আমরা শুধু করে যাব, অথচ কোনো প্রত্যাশা করবো না, এটা এই দুনিয়ায় সম্ভব? আমরা তো ভগবান নই। আমরা অন্যের বাচ্চাকে মানুষ করব, অন্যের বাচ্চা ভালোর জন্য স্কুলে সমস্ত আমাদের নিজেদের উজাড় করে দেবো, অথচ আমরা নিয়ে যাচ্ছি 20 বছর ধরে। আমরা কি পেলাম? প্রত্যেকটা সরকারের কাছে তো প্রত্যাশা থাকে, একটা মানুষের প্রত্যাশা থাকে যে আমি খাচ্ছি, আমার মাইনেটা একটা সময় পর বৃদ্ধি হবে। বাজারের মূল্য সূচিকা নিরিখে দিয়ে বাড়ছে। অনেকে বলবে কেসের জন্য বাড়ছে না, ডিএ মামলাও তো ভাই কেস আছে, তাহলে সেখানে কি করে বাড়ছে? ব্যাপারটা হচ্ছে পলিসিটাই এইটা যে পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়াবো না, তোমরা যা কিছু করো মাইনে আমরা তোমাদের বাড়াবো। এই হচ্ছে টোটাল মেন্টালিটি। এবং তার জন্য সেফটি ভাল্ভ বিষয়ে ব্যবহার করে সরকারি সংগঠন। বর্তমানে ওটা 2-3টে ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু আলটিমেটলি মোটো সেই একই, যে আপনি আন্দোলন করতে গেলে তারা বলে দাঁড়ান হচ্ছে, সে আপনার শুনুন, মনে করে দেখুন, পঞ্চায়েত ইলেকশন থেকে বলে যাচ্ছে ফাইল রেডি, ফাইল রেডি। লোকসভা গেল, বিধানসভা গেল, আবার এখন নতুন গল্প আগামী বিধানসভার আগে হবে। তো 21 সালে বিধানসভা জমা হওয়া, 26 সালে বিধানসভায় হবে, কি গ্যারান্টি আছে? সুতরাং আমাদের অ্যাভারেজ আর প্রত্যেকে 8 থেকে 10 বছর চাকরি আছে, আমাদের হারানোর কিছু নেই। জীবন যৌবন শেষ হয়ে গেছে, পরিবারেরও আর নতুন করে কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই। সুতরাং আমাদেরকে একজোট না হলে কিন্তু আমরা কিছু পাবো, এইটা মাথায় রাখতে হবে। ছোটখাটো ক্ষুদ্র আন্দোলন করলে বা ক্ষুদ্রতার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের কিছু হবে না। আমরা যদি একটু ইগো থেকে বাইরে বেরিয়ে আসতে পারি, একটু নিজেদের মনটাকে উদার করতে পারি, সকলকে নিয়ে চলার মতো মানসিকতা করতে পারি, তবেই পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন সম্ভব। শুধু আমি করব, আমিত্ব আর মুখোশ, এই দুটো খুব বিপজ্জনক। এবং পার্শ্ব শিক্ষকদের মধ্যে এর সংখ্যাটাই বেশি। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ভাবে ওদের হলে আমারও হবে, ঠিক আছে, সুতরাং যাবো না। ওই দেখা যায় যে ঘরে ঘরে 4-5 হাজার লোকই সবসময় এসে উপস্থিত হয়, তারা সবকিছুতে থাকে, আর বাদ বাকি সবাই ঘুমিয়ে থাকে। এটা যদি হয় তাহলে কিছু আশা করাটাই বৃথা, কারণ সরকারের আইডিয়া যে খোঁজ নেয় যে 42,000-এর মধ্যে 2-4 হাজার এসছে, সুতরাং আর বাদ বাকি লোক আসেনি। সুতরাং ঘরে বসে আপনি একটা আন্দোলন করলেন, তার কোনো এমন কোনো এফেক্ট সরকারের কাছে পড়ে না। আর যদি আপনি লাগাতার একটা আন্দোলন করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যা প্রেক্ষাপট, যা পরিস্থিতি, সেটা বলাই আছে আগামী 23 তারিখ থেকে 20 তারিখ অব্দি সরকারের কাছে সময় রয়েছে। ইচ্ছা থাকলে সরকার একদিনে 1 মিনিটে একটা অর্ডার জারি করে দিতে পারে, সেই অর্ডারের তো সবকিছু রয়েছে। সুতরাং আসলে হচ্ছে করবে না। এবং এই আমলে, বিশেষ করে এই শিক্ষামন্ত্রী আমলে অনেকটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি, এবং আগামী দিনেও আর রাখবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। সুতরাং 23 তারিখ থেকে সব লড়াই ইগো ভুলে আমি বলবো যে সবাই একত্রে আসুন। ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন করে শক্তির অপচয় করে কোনো লাভ হবে না। সুতরাং সবাই একত্রে আসুন। 8 তারিখ আমরা সবাই একত্রিত হচ্ছি, সেখানে একত্রিত হয়ে আমরা
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনে কর্মসূচিগুলো আরো ভালোভাবে ঘোষণা করব। সেখানে আসুন, ইগো ভুলে যান, নতুন করে সবাই মিলে একসাথে আসুন। কারণ মনে করে রাখবেন, একতাই বল, আমরা সবাই শিক্ষক, কেউ বোকা নয়। আর কিছু মানুষকে বলবো, মুখোশ পড়ে নয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকলে, বোধ থাকলে, বুদ্ধি থাকলে কাজ করুন এবং সামনে থেকে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুন। পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবেন না, তাতে আপনার প্রকাশ্য রূপটা আজও কালো মানুষের সামনে আসবেই এবং সেটা সুন্দর হবে না। একটা শিক্ষা থাকা উচিত, একটা রুচি থাকা উচিত, একটা সংস্কৃতি থাকা উচিত, কারণ আপনি দিনের শেষে শিক্ষক। আর সবাইকে বলবো যে আগামী দিনে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে যে 23 তারিখ লাগাতার কর্মসূচি হবে, আপনারা লাগাতার কর্মসূচি চাইছিলেন, সেই কর্মসূচিতে কিন্তু আপনাদেরকে অংশগ্রহণ করতেই হবে এবং এটাই শেষ লড়াই। এই লড়াই, এই সেই গান্ধীজি ডাক দিয়েছিলেন মারেঙ্গিয়া মারেঙ্গে, আমাদের কিন্তু এটাই শেষ লড়াই। এইটা যদি আমরা কিছু না করতে পারি তাহলে আর এই জীবনে আর কিছু হবে না। সুতরাং 23 তারিখ থেকে যতক্ষণ পর্যন্ত জিও না হবে, সব ভুলে আমাদেরকে ওখানে পড়ে থাকতে হবে, রং মত দল সব নির্বিশেষে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এই দুরবস্থার জন্য শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারও আমার চোখে সমানভাবে দায়ী। কারণ আমি কোর্টে দেখেছি যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা আমি জানি। কারণ তাদের রিফ্লেকশনটা তাদের হলফনামার মাধ্যমে প্রকাশ পায়। আপনি বলুন তো যে একটা এই যে পার্শ্ব শিক্ষক নেওয়ার যে পলিসিটা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বাজপেয়ীর আমলে সুপ্রিম কোর্টের নির্দেশে চালু হয়েছিল সারা দেশে, হ্যাঁ, এবং সেটা চুক্তিভিত্তিক মাধ্যমে করলো। এত বছর ধরে যারা চুক্তিভিত্তিকের মাধ্যমে কাজ করলো, যখন জাতীয় শিক্ষানীতি তৈরি হলো, সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কথা কোথাও জাতীয় শিক্ষানীতি রইল না। এটা আশ্চর্যের বিষয় নয়? এবং একটা কেন্দ্রীয় সরকারের এটা দায় নেই যে একটা পলিসি ঠিক করে দেওয়া যে এদেরকে এত টাকা একটা বেসিক দিতেই হবে বা একটা অ্যামাউন্ট দিতেই হবে। আবার দেখুন রাজ্যের শিক্ষানীতিতে যে সেখানে 2022 সালে শিক্ষানীতি গৃহীত হলো, রাজ্য শিক্ষানীতি কেন্দ্রীয় শিক্ষানীতি মানলো না, সেখানে বললো পার্শ্ব শিক্ষকদের আর্থিক মান উন্নয়ন করা হবে, অমুক তমুক এই সেই। কিন্তু শিক্ষানীতিতে গ্রহণ করলো, কিন্তু মান উন্নয়ন করলো ড্রাইভারদের, মান উন্নয়ন করলো গ্রুপ সি গ্রুপ ডিদের, মান উন্নয়ন করলো বিএসকে দের, মান উন্নয়ন করলো, অথচ শিক্ষার সমস্ত ভার আমাদের কাছে। এবং এই যে এখন 26,000 শিক্ষক নেই, আমি ভীত যে আগামী দিনে আমাদের উপর আরো প্রেশার চলে আসে। এবং সবচেয়ে মজা লাগে যখন ভোট আসে, তখন আমরা পার্মানেন্ট শিক্ষক হয়ে যাই, তখন আমাদের দিয়ে সব কাজ করানো যায়, তখন আমরা চুক্তিভিত্তিক থাকে না। শুধু মাইনের ক্ষেত্রে আমরা হয়ে যাই 10,000 টাকার চুক্তিভিত্তিক শ্রমিক নয়, কৃতদাস। আমি শ্রমিক বলি না, কৃতদাস। সুতরাং আমাদের এবার দেয়ালে পিঠ হয়ে গেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসছে। ক্ষুদ্র ক্ষুদ্র বঞ্চিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র লড়াই নয়, সমবেত ভাবে একত্রিত ভাবে লড়াই আমাদের করতে হবে, তবেই আমাদের জয় সুনিশ্চিত। এবং আগামী দিনে 23 তারিখ আমাদের যে লড়াই, সেই লড়াই সবাই একত্রিত ভাবে লড়াই করুন। এবং আমি বলবো যে 8 তারিখ সমস্ত পশ্চিমবঙ্গের নেতৃত্ব তাদের কিছু কেস কামারির জন্য একত্রিত হবে। সেখানে আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো ভুল ভ্রান্তি দূর করুন, ইগো ছাড়ুন। সমস্ত নেতৃত্ব এখন আলাদা আলাদা লড়াইয়ে কোনো লাভ হয় না, সেটা আসলে সেটা পার্শ্ব শিক্ষকদের ক্ষতি সাধন হয়। কিন্তু আমি কত বড় সেটা প্রমাণ করার জন্য পার্শ্ব শিক্ষকদের ক্ষতি প্লিজ করবেন না। একটু হাত জোর করে বলছি যে আপনারা একটু ইগো ছেড়ে পার্শ্ব শিক্ষকদের কথা ভাবুন, নেতা সাজতে যাবেন। এই বলে আমার কথা শেষ করব।